আমার বন্ধুগণ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন সুম্মা ইয়াকুলু কিরাতাতির রাহমা সুম্মা মুকানা আলুলা কায়ুন ওয়াদুল ফাসাদান ওয়াজাবিয়াতুন রাহু বুখারী 100 বুখারী ওই হাদিসে 189 পৃষ্ঠায় এই হাদিসটুকু এসেছে। এখানে কিছু একটু হাদিসের অংশ। আমার বন্ধুগণ, এখানে নেতার কথা বলা হয়েছে যে সুম্মা ইয়াকুলু কিরাতাতির রাহমা, এরপর নেতৃত্ব শুরু হবে প্রতিনিধি দিয়ে খলিফা দিয়ে। নবীগুলোর সঙ্গে যারা ছিলেন তারা সাহাবীগণ নেতৃত্ব দিয়েছেন দয়া দিয়ে, নবী দিয়ে। এখন বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে এদের উপরে কি দয়া আছে? দয়া আছে, আছে। আল্লাহ নবী বলেছেন আলা ইউসারা আলা ইউসারি ইউজাকুনা, যে কোনো বিষয়ে তারা কি পাবে? সাহায্য পাবে, দিনের দিন ধনী হবে। এক সময় নেতার কিছুই ছিল না, আজকে নেতা লোহাগাড়ি আর পালসার গাড়ি ধরে ঘুরে বেড়ায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইকরাউনা কিতাবাহুম ওয়া লা ইযলামুনা ফাতিলা। আরো আসতে পারেন পুলিশে যেতে মামলা দিবে, গামলা বানাবে। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, তাহলে নেতাগিরির কথা কোরআনের মধ্যেও রয়েছে কিনা? আল্লাহ পাক ডাকতে বলবে কিয়ামতের দিন এদের আপন আপন নেতার পেছনে দাঁড়াও। অনেক সময় দেখা যাবে যে তাদের ইমাম যদি কি হয়, নাস্তিক হয়, অনেক সময় তাহাজ্জুদের কিছু লোক তাদের পেছনে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কথা অনুযায়ী এইসব লোক তখন কোথায় যাবে? ফামানুতিয়া কিতাবাহু, সুতরাং যে তার ডান হাতে আমল নামা দেওয়া হবে, তার পেছনে যত মানুষ থাকবে তারা তখন সবাই কোথায় যাবে? তারা তখন জান্নাতে চলে যাবে। জান্নাতে যাই বলবে আমার কিসের পুরস্কার গো মাওলা? আমি তো জান্নাত পাবো না। এ আমার কিসের পুরস্কার? মাওলা বলে তোমার নেতার যে জুলুম হয়েছিল তুমি কষ্ট পেয়েছো, কারণ তোমার তো কোনো মামাতো ভাই না, ফুফাতো ভাই না। কারণ কি তুমি কোরআনের পক্ষে ছিলে, হক্কানি আলেম ওলামার পক্ষে ছিলে। এই তোমার সবগুলি সুরাত এবং অনেক আলেম ওলামা কি করা হয়েছে? শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও অনেক আলেম ওলামা আজকে জেলের মধ্যে বন্দী রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হককে অবশ্যই মুক্তি দিতে হবে। তাহলে আজকে আজও অনেক হক্কানি আলেম ওলামা আজকে হক কথা বলার জন্য, কেন হক কথা বলতে দেওয়া হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হক করে প্রেরণ করা হয়েছে। সূরা বলেন সুবহানাল্লাহ, সূরা বলেন আল্লাহু আকবার। আর সেই হক কথা বলার জন্য আজকে অনেক আলেম ওলামা জেলের মধ্যে। আজকে যারা হক কথা বলে তাদের গলাতেই রশি লাগানো হয়। কথা বলে ঠিক না? এবং অনেকে বিষাক্ত ইনজেকশন করে শহীদ করে দেওয়া হয়েছে। এই কোরআনের পাখি সম্বন্ধে একটু বদল বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি
জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল পিছে তোমার থেকে পরে পর তুমি বেছিলে মদের নয়নমণি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তত প্রাণ বলেছিলে তুমি সেই গুরুরি গালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনই আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই পরে এত কবুল করো আল্লাহ তুমি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ পাক তাকে শহীদের উচ্চ মর্যাদা দান করুন সবাই আমিন এবং আমরা যারা আছি আল্লাহ পাক আপনারা আমাকে যেন শহীদের মৃত্যু নসিব করে জোরে বলেন আমিন